তোমরা অনেকেই কমেন্ট করে থাকো যে ইনকামের টাকাটা পুরোপুরি খরচ হয়ে যাচ্ছে, কিছুতেই আমি টাকার জমানোটা বাড়াতে পারছি না। আচ্ছা, এই পরিস্থিতি অনেকের মধ্যে আসছে, কেন আসছে এই পরিস্থিতি? আমার আজকে আলোচনা এটাকে কেন্দ্র করি। দেখবে ইনকামের টাকা তোমার খরচাটাও বুঝে শুনে হবে, আবার এদিকে টাকা জমানোর পরিমাণটাও তুমি ইজিলি বাড়াতে পারবে। তাই বেশি সময় নষ্ট না করে আজকের টপিকটাকে নিয়ে আলোচনা শুরু করছি। প্রথম পয়েন্টের কথা বলবো, এটা হলো ক্যালেন্ডার ব্যবস্থাপনা। আমি এখানে গোটা মাসের একটা প্রপার প্ল্যানের কথা বলবো। আমাদের গোটা মাসে তো 4টে সপ্তাহ থাকে, পার উইকের আমি একটা বিভাজন তোমাদেরকে করে দেবো। তো আমার অনুরোধ থাকলো তোমরা মন দিয়ে একটু ভিডিওটি শোনো, দেখবে তোমাদের কাছে একটা স্বচ্ছ ধারণা কিন্তু হয়ে যাবে। প্রথম সপ্তাহ, এই ফার্স্ট উইকটা আমরা বরাদ্দ করব আমাদের সংসারের বিভিন্ন রকম যে খরচা, যেগুলো প্রয়োজনীয় খরচার মধ্যে কী আছে, মানে মূলত খাওয়া দাওয়া খরচা রয়েছে, বাচ্চার টিউশন ফিজ রয়েছে, সেই খরচা। এই খরচাটার জন্য আমরা কি করব, আমরা যখনই স্যালারিটা পাচ্ছি বা হাতে ইনকামটা আমার পাচ্ছি বা ব্যাংকে ইনকাম পাচ্ছি, যেখানেই হোক না কেন, এই টাকাটাকে প্রথম উইকটাতে জিনিসটাকে বরাদ্দ করে দেবো। কি কি হিসাবে বরাদ্দ করবে? এই জিনিসগুলো, খাওয়া খরচা, মুদিখানার জিনিসপত্র লাগছে, বাজার লাগছে, মাছ লাগছে, ডিম লাগছে, মাংস লাগছে, যাই হোক না কেন, মোট কথা হচ্ছে খাওয়া খরচাটা আর বাচ্চার পড়াশোনার জন্য এইটুকুই বরাদ্দ করছি। এবার হচ্ছে কি দ্বিতীয় সপ্তাহ, দ্বিতীয় উইকটাকে আমরা কী কী জন্য বরাদ্দ করব? দ্বিতীয় উইকটা আমরা বরাদ্দ করব মাসের, সেটা হলো সঞ্চয়। আলাদা করে ধরো তুমি কিছু সঞ্চয় করছো, কিছু ইনভেস্ট করছো, সেইটার জন্য তুমি বরাদ্দ করতে পারো। আর বিল পরিশোধ করা, বিল পরিশোধ মানে হচ্ছে কি ইলেকট্রিক বিল, এইটা লাগবে সেকেন্ড উইক। তোমরা এখন প্রত্যেকেই জানো যে একটা সময়সীমা থাকে ওই 1 থেকে 15 তারিখ অবধি ইলেকট্রিক বিল পরিশোধ করার জন্য। তো আমরা সেকেন্ড উইকটাতে এই ভাগটা করে দেবো। দেখো টাকাগুলো প্রত্যেকটা সপ্তাহে তুমি যদি ভাগ করে দাও তোমার ইনকামের, দেখবে সব কিছুটা স্মুথলি চলছে। প্রথম সপ্তাহে যেহেতু মুদিখানা খরচাটা ভাগ করে দিলে, মানে কিনে নিলে জিনিসপত্রগুলোটা, গোটা মাস তোমার চলে যাবে। দ্বিতীয় সপ্তাহে দেখো সঞ্চয়ের জন্য তুমি রাখলে, ইনভেস্টমেন্টের জন্য রাখলে, আবার বিল পরিশোধ করার জন্য রাখলে, তো ইজিলি তাহলে ওটা গোটা মাসের জন্য তোমার ক্লিয়ার হয়ে গেল। এবারে থার্ড উইকটা তোমরা রাখবে ঐচ্ছিক খরচ জন্য। ঐচ্ছিক খরচ বলতে কি কি? হঠাৎ করে মনে হলো কোথাও একদিনের একটা উইকেন্ড কাটিয়ে তুমি চলে আসবে, বা হতে পারে তুমি কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু খেতে চাইছো, বা বাড়িতে কোনো রেস্টুরেন্টের থেকে খাবার অর্ডার করে নিয়ে আসতে চাইছো। এবারে তোমাদেরকে এইটার জন্য আমি থার্ড উইকটা কেন রাখতে বলছি জানো? প্রথম দুটো উইকে কি হয়, আমাদের মার্কেট গরম থাকে, মানে পরিষ্কার অর্থে আমাদের পকেট গরম থাকে। তখন সদ্য টাকা পেয়েছি, তখন আমরা দেদার খরচা করার জন্য আর কি উঠে পড়ে লাগি। থার্ড উইক মানে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমার বেশ কিছুটা টাকা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, তার মানে আমার হাতে টাকার পরিমাণ কম। যখনই তোমার হাতে টাকার পরিমাণ কম থাকবে, তখনই তুমি কিন্তু ঐচ্ছিক খরচ চাইলেও বেশি করতে পারবে না, তুমি কম করবে। কিন্তু প্রথম দিকে তুমি যদি ঐচ্ছিক খরচ করে যাও, তখন তো তোমার পকেট গরম, তুমি অনেক বেশি টাকা কিন্তু খরচা করে দেবে। এই জন্য আমি বলছি থার্ড উইকটাকে এইটার জন্য তোমরা বরাদ্দ করে রাখতে পারো। এবার আলোচনা করব ফোর্থ উইকটা আমরা বরাদ্দ করব পরের মাসের অর্থনৈতিক পরিকল্পনা করার জন্য। ধরো বাড়িতে কোনো কিছু জিনিস শেষ হয়েছে, বা কোনো কিছু জিনিস আবারও কিনতে হবে, বা পরের মাসে এই জিনিসটা ছাড়া আমরা চলতেই পারবো না, মানে কিনতেই হবে। সেগুলোকে কি করবো, আমরা একটা জাস্ট খাতা পেনের মধ্যে, মানে খাতার মধ্যে নোট ডাউন করে নেবো। এই প্রপার প্ল্যানটা থাকলে কি হয় বলো তো, অতিরিক্ত বা এক্সেস খরচাটা কিন্তু হয় না। তুমি জানো যে এইটুকু জিনিসই আমার দরকার, এই জিনিসগুলোই আমি খরচা করব বা কিনবো, এর বাইরে আমি যাব না। এই জন্য প্রপার একটা প্ল্যান থাকা ভীষণ পরিমাণে জরুরি। তো ফোর্থ উইকটা আমাদের এই কাজটা থাকবে। এবারে দ্বিতীয় প্ল্যানটার কথা বলি, এটা হচ্ছে খরচকে কখনো মিক্স আপ করে দিও না। আচ্ছা, সহজ একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। ধরো আমরা অনেক সময় বাড়ির বাইরে বেরোচ্ছি বাজার করতে, আমরা ধরো কোনো না কোনো ক্ষেত্রে খাত প্রকল্প শুরু করেছি, মানে প্রত্যেকটা খাতে আলাদা আলাদা করে টাকা আমরা বরাদ্দ করেছি, এত অবধি সব কিছু ঠিক আছে। কিন্তু যখন বাড়ির থেকে বেরোচ্ছি, তখন খানিকটা কুড়েমি বা আলসেমি আমাদের কাজ করে। আমাদের হঠাৎ করে ধরো মনে হলো, থাক, এখন আর বাজার খরচের যে খাতটা রয়েছে সেখানে আর থেকে নিতে পারছি না, আমার তো সামনে ইলেকট্রিক বিলটা বার করা রয়েছে, আমি একটা কাজ করি, ইলেকট্রিক বিলটের থেকেই টাকাটা আপাতত নিয়ে গিয়ে বাজার খরচটা করে দিই, পরে আবার ইলেকট্রিক বিলের যে খাত রয়েছে তার মধ্যে আমি টাকাটাকে রেখে দেবো। এইটাই জীবনের সব থেকে বড় ভুল কিন্তু আমরা করে ফেলি, এই ভুলটা করা যাবে না।
এর ফলস্বরূপ কী হচ্ছে বলো তো, তুমি ধরো বাজার করলে, বাজার করে কিছু টাকা হয়তো বেঁচেও রয়েছে, সেই টাকাটা তুমি কিন্তু বাড়ি এসে আর ইলেকট্রিক বিলের খাতে ঢোকালে না, সেই টাকাটা যথারীতি ওয়ালেটে রেখে দেওয়া থাকলো এবং অন্যান্য খরচ হয়ে গেল। পরে যখন ইলেকট্রিক বিলটা পে করতে যাব, হয়তো টাকাটার দরকার, ঠিক তখনই মনে হলো এই রে, এই টাকাটা তো খরচ করে ফেলেছি সেই দিনকে বাজারে গিয়ে, এখন তো আর নেই। এদিকে অন্যান্য খাতের টাকাও প্রায় শেষের দিকে, তাহলে আমি এখন টাকাটা কোথা থেকে দেবো? তখন আমরা কি করছি, আমাদের মূল সঞ্চয়তে হাত দিচ্ছি, সেখান থেকে টাকা নিয়ে এসে এখানে ভর্তুকি দিচ্ছি। এটা তো ঠিক হচ্ছে না। এর ফলস্বরূপ কী হচ্ছে বলো তো, যেটা তুমি ইনকাম করছো সেই ইনকাম তো ঠিক প্রপার প্ল্যান অনুযায়ী চলছে না, খরচ হয়ে যাচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমার মূল সঞ্চয় সেটাও কিন্তু আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। এইটা করা চলবে না, কোনো খরচার সাথে কোনো খরচা মিক্স আপ করা যাবে না। আমরা অনেক সময় কুড়েমি করি, এই কুড়েমিটাকে করা যাবে না। তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। দুটো মূলত আমি আজকে টিপস বলো বা প্ল্যান বলো দেওয়ার চেষ্টা করলাম। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করো, একটা মাস, জাস্ট একটা মাস কন্টিনিউ করে দেখো, তুমি বুঝতে পারবে কতটা চেঞ্জ হয়েছে। দেখবে ইনকামের টাকা অতিরিক্ত পরিমাণে খরচা হচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তোমার সঞ্চয়ের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে। একটা মাস করেই দেখো না, তারপরে না আমাকে কমেন্ট করে জানিও।